কৃষি পরিবারের দেশ, কৃষি প্রধান দেশ। একটু চিত্রটা ভাষান যে একটা জমি, একটা ক্ষেত, বাংলাদেশ থেকে একটা ক্ষেত ভাবেন, একটা জমি ভাবেন, একটা ল্যান্ড ভাবেন। আচ্ছা, ল্যান্ড যখন ভাবছেন আপনি, এখানে ফসল ভাবেন। এই ফসল ভাবনায় যারা বলেন যে কিছু সংস্কারের করবে আপাতত আগাইতে হবে, আমি আপনাকে দিচ্ছি, ঠিক আছে, আপনার প্রস্তাব চমৎকার, যারা প্রস্তাব দেন অত্যন্ত কৌশলে, আমি আপনাকে সাধুবাদ, সম্মান, মর্যাদা রেখে বলছি, এই কৃষি পরিবারের একজন কৃষি প্রধান পরিবারের দেশের নাগরিক হিসেবে আপনি কল্পনা করেন যে ওই কৃষি খেতে আপনি গিয়ে ফসল বলেছেন, সাথে কিছু আগাছা উঠছে, আপনি গিয়ে বললেন আগাছা তো আমি লাগাইনি, সেটা আপনি নিজ দায়িত্ব মতো উঠছে। আর আমি সহাবস্থানে বিশ্বাসী, কৃষি বিশ্বাসী, সহাবস্থানে বিশ্বাসী। আমি কারো উপরে ভাই আঘাত করা পছন্দ করি না, এই সমস্ত ঝামেলার মধ্যে আমি নেই। আমার ফসলও থাকুক, আমার আগাছাও থাকুক। আপনি এই অবস্থানে যদি বিশ্বাস করেন আমি এই সমস্ত সুশীল, সম্মানিত, শ্রদ্ধাবান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং একই সাথে কৃষি পরিবারের একজন সন্তান হিসেবে আপনার বিবেকের কাছে কোয়েশ্চেন রাখতে চাই, এই কৃষি ক্ষেত্রে আপনি 3 মাস পরে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর প্রতি রহম, ভরসা, চোখের পানি, জায়নামাজ, বিজয়ে তাহাজ্জুদ করার পরে 3 মাস পরে আপনি ওই ক্ষেতে গিয়ে কি কল্পনা করবেন? আপনাকে অবশ্যই মানতে হবে এই প্রকৃতির নিয়ম, আল্লাহর বিধান আপনাকে শিখাচ্ছে যে আপনি এই ফসল এবং আগাছার যে বন্ধন, যে বাইন্ডিং বা বন্ডিংটা আপনি চিন্তা করেছেন যে সহাবস্থান করবেন, যে একটু মিল্লা জিল্লা থাকি আমরা ভাই। কেউ কেউ আমাদেরকে বলেন যে ভাই হুজুর আপনারা বেশি এক্সট্রিম হয় না, একটু মিল্লা জিল্লা থাকে। এই মিল্লা জিল্লা আপনি জমিতেও থাকেন, আপনার জমির ফসলের সাথে আগাছাও রাখেন না, দেখি কতটা মিল্লা জিল্লা আপনি থাকতে পারেন, দেখি কতটা ফসল আপনি ওখান থেকে নিয়ে আসতে পারেন, নিয়ে আসেন। 3 মাস পরে ওখানে গিয়ে দেখবেন বেসিক্যালি আপনার ফসলের কোনো খবর নাই, পুরা খেয়ে দখল করে আছে কে? কেন ভাই? কেন আপনি এই প্রকৃতির চিত্র আপনার সামনে ভাসানো হলো? আপনি কেন এখানে আত্মসমর্পণ করলেন? কেন আপনার সামনে চিত্র ফুটিয়ে তোলা হলো যে আপনি ফসলের পরিবর্তে আসলে ওখানে আগাছাই পাবেন? কারণ একই জায়গায় রাত এবং অন্ধকারে এখানে এসিও চলবে। আবার আপনি মনে মনে কল্পনা করবেন কেন ঠান্ডা লাগতেছে, এখন কিন্তু গরম গরম ভাব হওয়া উচিত। এখানে লাইটও চলবে, আবার আপনি কল্পনা করবেন কেন আলো দেখা যাচ্ছে, এখন তো একটু অন্ধকার অন্ধকার থাকলেই বরং ভালো হইতো, চাইনিজ লাগছে। তাহলে লাইট জ্বালালেন কেন? লাইটই যদি জ্বালাবেন তাহলে চাইনিজ কল্পনা করবেন কেন? চাইনিজ কল্পনা করতে তো আপত্তি নেই, এটা তো ভালো জিনিস, কিন্তু ওখানে থেকে কেউ বই পড়ে না। চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে কেউ বই পড়ে না, ওখানে খাওয়া দাওয়ার জন্য যে ওটার জন্য উপযুক্ত। আপনি কল্পনা করবেন বই পড়ার জন্য শিক্ষিত জাতি, আর সেখানে কল্পনা করবেন লাইটও চলবে, অন্ধকার অন্ধকার ভাবও থাকবে। আপনি কল্পনা করবেন ফসল পাবেন, সেখানে আগাছা সহ কল্পনা করবেন, কিভাবে হবে? আবার আমাদেরকে যখন বলা হবে আপনারা একে প্রতিবাদ করেন কেন? এটার একটা চমৎকার উদাহরণ এই কৃষি ক্ষেত্রের সাথে সম্পৃক্ত বলে বলছি। এটাকে একটা কৃষিক্ষেত ভাবেন, যখন ফসলটা ফলেন, আগাছাটা দূর করলেন, মাস 2 পর যখন ফসল একটু বড় হয়, সবুজ তরতাজা কেবল টসটসে ফসল ধরতে যাবে, ওই সময় খেয়াল করবেন যে ওই আগাছা এবং ফসল দুটোই যখন থাকে, পোকাগুলো আগাছার উপরে পড়ে না, পোকাগুলো কোথায় পড়ে? বিভ্রান্তির দিকে নিয়ে গিয়ে আমাদেরকে জাতি মূলে আমাদেরকে শেষ করে দিয়েছেন। আমি অনুরোধ করবো, আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামের ভিত্তিতে মানব সভ্যতার সমস্ত, এখানে আমাদের কানু ঘোষ যিনি বক্তব্য রেখে গেছেন, তিনি যে কথা বলেছেন তার অর্থ এটাই যে তিনি ইসলামকে পছন্দ করেন। কারণ ইসলামের ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র বিনির্মাণ এবং সংস্কৃতি এবং তার আলোকে সংস্কারই হচ্ছে সকলের অধিকার সংরক্ষণ করা। আসুন আমরা সবাই মিলে যদি সেই প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পারি, তাহলে আজকে নতুন করে আবার যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, এই ষড়যন্ত্র দূর করার জন্য একটাই হাতিয়ার, সেটা হচ্ছে সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতি বিনির্মাণ করার লক্ষ্যে এক শিক্ষানীতি, এক প্রণয়ন করে এক জাতি বিনির্মাণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিলেই কেবল সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, বিশেষ করে 2024 সালে জুলাই এবং আগস্টে যারা জীবন দিয়েছেন, উই ওয়ান্ট জাস্টিস মানে হচ্ছে উই ওয়ান্ট ইসলাম। এই কথাটাকে যদি একটু আধুনিক করে বলেন কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ইসলাম। জাস্টিস পেতে হলে ইসলামের কাছে আসতে হবে, ইসলামের ভিত্তিতেই শিক্ষা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান জিন্দাবাদ। বিশেষ করে লেখককে ধন্যবাদ, যিনি কষ্ট করে লিখে জাতিকে একটা সুন্দর নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।